কুলপির রাজারামপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য হোসেন আলী পুরকায়েত গ্রেফতার। ধৃতের বিরুদ্ধে ২১-এর ভোট পরবর্তী হিংসা, শ্লীলতাহানি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। ধৃত হোসেন আলীকে গতকাল আদালতে নিয়ে যাওয়ার পথে চোর চোর স্লোগান দেয়া হয়। স্লোগান তুলে তৃণমূল নেতাকে ধাওয়া করে এলাকার মানুষ। দীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের মধ্যে কথা কাটাকাটি, আর তা নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ঝগড়া করাই তৃণমূলের কালচার। আমি জানি না কেন ঝগড়া হচ্ছে, কার সঙ্গে ঝগড়া, দুজনেই মহামন্ত্রী। আমরা এর আগে পার্থবাবু কুণালবাবুর ঝগড়াও দেখেছি, কল্যাণবাবুর সঙ্গে অন্যান্যদের এমপিদের সঙ্গে ঝগড়া দেখেছি। এটাই বোধহয় ওই পার্টির কালচার, ঝগড়া করা, গালাগালি করা, মুখে যা আসে যাকে ইচ্ছা বলে দেওয়া। এটার বিসর্জন হওয়া খুব দরকার আছে। সই জালিয়াতি কাণ্ডে গতকাল দ্বিতীয়বার ভবানী ভবনে হাজিরার পর আজ প্রাথমিক দুর্নীতি মামলায় ইডির কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভা ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মঙ্গলবার তাকে ডেকেছে সিআইডিও। আমি কোনোদিন কোনো তদন্ত এড়িয়ে যাইনি। রবিবার, সোমবার, মঙ্গলবার পরপর ৩ দিন তদন্তকারীদের আতশকাচের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জালিয়াতি কাণ্ডে সিআইডির তলবে গত বৃহস্পতিবার হাজিরা দেওয়ার পর রবিবার ফের ভবানী ভবনে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এলেন এখানে, যে নির্দিষ্ট যে নিয়ম রয়েছে সেই নিয়ম মানতে হবে, নিয়ম মেনে একেবারে যে ভিজিটার রুম রয়েছে রিসেপশনে সেখানে যান। আই কার্ড গাড়িতে ফেলে আসার দরুন আই কার্ড নিয়ে আসেন, আর তার এক সঙ্গে আসা এক ব্যক্তি আই কার্ড নিয়ে রিসেপশনে যান এবং সেখানে গিয়ে নাম লিখে আই কার্ড দেখিয়ে ছবি তোলা হয় এবং তার পরবর্তীতে তিনি ভেতরে প্রবেশ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার অফিসাররা। তদন্তের মতো চলবে এবং তারা যারাই অন্যায় করেছে তাদের বিচার হবে। রবিবার রাত পেরোলেই সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবারের পর মঙ্গলবার ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায় সিআইডির তলবে তাকে হাজির হতে হবে ভবানী ভবনে। এত দুর্নীতির সঙ্গে যদি যুক্ত থাকে তাকে তো প্রতিদিনই লাগাতার একের পর এক তদন্তের সম্মুখীন হতে হবে। তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা নতুন কথা কি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এসব করার আগে ভাবা উচিত ছিল, আর মমতা ব্যানার্জিরও রাশ টানা উচিত ছিল। গত শুক্রবার বিধানসভা ভোটের প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিশ ধরায় সিআইডি। সেই সময় তৃণমূল সাংসদ বাড়িতে না থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর সঙ্গে কথা বলেন সিআইডি অফিসাররা। মানে ওটা কি স্যারকেই রিসিভ তাহলে ওয়েট করতে হবে, আমার তো রিসিভ করি না। প্রায় 3.5 ঘন্টা অপেক্ষা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার হাজিরার নোটিশ দেয় সিআইডি। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এই মামলাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে সিআইডি। দীপক ঘোষ, সমীরণ পাল, এবিপি আনন্দ। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে গতকাল প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, সিআইডি জানতে চেয়েছে আসল রেজলিউশন বুক কার কাছে, অনুপস্থিত বিধায়কদের হয়ে সই কারা, কার নির্দেশে করেছিলেন। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে ফের ভবানী ভবনে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার 5.5 ঘন্টার পর রবিবার 8.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। একই মামলায় রবিবার জিজ্ঞাসাবাদ করা হয় কুণাল ঘোষকেও। দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে কয়েকটি বিষয়ে দুজনের ভিন্ন মত উঠে এসেছে। সেক্ষেত্রে কি ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারে সিআইডি, উঠছে প্রশ্ন। দেখুন, অন্যায় করলে তো শাস্তি পাবেই, ছোট বড় কাউকে তো মানা হবে না। ये तो विंडिक्टिव स्टेप है, बार बार लीगल नोटिस भेजना, सारा दिन एक जगह बैठा के रखना, ये हैरासमेंट है। এরপর সিআইডি কি পদক্ষেপ নেয় সেদিকেই সবার নজর। পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সই জালিয়াতি কাণ্ডে সিআইডি তলবে হাজিরা দিলেন কুণাল ঘোষ। ভবানী ভবনে প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান কুণাল ঘোষ। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে রবিবার ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কুণাল ঘোষকে। সূত্রের খবর, প্রথমে আলাদাভাবে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে। আলাদাভাবে নথিবদ্ধ করা হয় তাদের বয়ান। এরপর ক্রস ভেরিফিকেশনের জন্য দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আমি তাদের প্রশ্নের জবাব দিয়েছি, তদন্তে সহযোগিতা করেছি,
তো হয়ে গেল। মুখোমুখি বসিয়েছিল আপনাকে? হ্যাঁ, হয়েছে। রবিবার দুপুর 3:30 কুণাল ঘোষকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছিল সিআইডির তরফে। 3:20 নাগাদ সেখানে পৌঁছন কুণাল ঘোষ। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল তার সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে ভবানী ভবনে আসার মাঝের সময়টা। এদিন বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নেতাজি ইন্ডোরে যান কুণাল ঘোষ। যোগ দেন ফোরাম ফর দুর্গোৎসবের আয়োজন করা রক্তদান শিবিরে। সেখান থেকে ফেরার সময় ময়দানের পাশে থামে তার গাড়ি। গাড়ি থেকে নেমে পড়েন কুণাল ঘোষ। তপ্ত দুপুরে পৌঁছে যান আইসক্রিমওয়ালার কাছে। এরপর আইসক্রিমে কামড়, আইসক্রিম খান ও খাওয়ান। আমি কোনো অন্যায় করিনি, আমি কিছুই করিনি, আমাকে উইটনেস হিসেবে রেখেছেন ওনারা, তো আমি কেন চাপ খেতে যাবো? আমার সব চাপ ফাপ ডিকশনারিতে নাই। দেখা যাক কুণাল ঘোষ কি গায়, আরো কাছাকাছি, আরো কাছে এসো। হ্যাঁ, কি করে দেখি। কুণাল ঘোষ কিন্তু মুখে মুখে বসতে খুব ভালো চায়। এর আগে বলতো পিসির সাথে বসবে, ওর সে আশা পূর্ণ হয়নি। তারপর ওর এই আশাটা পূর্ণ হয়েছিল যে ও রাজীব কুমারের সাথে বসেছিল। এবার ভাইপোর সাথে বসে দেখুক। রবিবার প্রায় 3.5 ঘন্টা ভবানী ভবনে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলারই তদন্তে প্রথমবার সিআইডির কাছে হাজিরা দিলেন কুণাল ঘোষ। আর এই সই জালিয়াতি কাণ্ড সামনে এসেছিল বর্তমানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার মাধ্যমে। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে একদিনে সিআইডির তলবে ভবানী ভবনে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিলেন অভিষেক, প্রথমবার কুণাল ঘোষ। অন্যায় করলে তো শাস্তি পাবেই, ছোট বড় কাউকে তো মানা হবে না। সিআইডি সূত্রে দাবি, সই জালিয়াতি কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ পাঠানো হয় সেখানে বলা হয় আসল রেজলিউশন বুক নিয়ে আসতে হবে। কিন্তু তিনবার নোটিশ পেয়েও হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত সিআইডিকে জানান আসল রেজলিউশন বুক তাদের কাছে নেই। সিআইডি সূত্রে দাবি, এরপরই আসল রেজলিউশন বুক খুঁজতে তল্লাশি অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে যে চিঠি দিয়েছিলেন সেখানে উল্লেখ ছিল তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিসের ঠিকানা 30 পি হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর তৃণমূলের সেক্রেটারিয়েট 9 নম্বর কামাক স্ট্রিট। সেই কারণেই এই দু জায়গায় তল্লাশি চালায় সিআইডি। বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে। এরপর বিধানসভার স্পিকার নির্দেশ দেন যে বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে সেই বৈঠকের প্রস্তাব বিধায়কদের সই সহ বিধানসভায় জমা দিতে হবে। সেই মতো বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রস্তাব বা রেজলিউশনেই তৃণমূল বিধায়কদের সই জালিয়াতি সামনে আসে। তা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তৎকালীন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমাদের বক্তব্য ছিল 6 তারিখ যে মিটিং হয় সেই মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি। 19 তারিখ অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় বলা হয় যে 6 তারিখ, মানে ডেটটা লিখুন 6 তারিখ, তো 19 তারিখ সই করা হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা যে দুই বিধায়ক হাটে হাঁড়ি ভেঙেছেন তাদের নাম প্রকাশ্যে আনেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন সিআইডি সূত্রে দাবি, যে তৃণমূল বিধায়করা সই করেছিলেন তাদের বয়ান রেকর্ড করা হয়েছে, হাতের লেখাও পরীক্ষা করা হয়েছে। 3 জন জানিয়েছেন তারা সই করেননি। আমাকে দেখালেন সিগনেচারটা, তো সিগনেচারটা দেখে আমি অবাক হলাম যে এই সিগনেচারটা আমি তো করিনি। আমার যে সিগনেচারটা আমাকে দেখিয়েছে সিআইডি, সেই সিগনেচারটা আমার নয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের পর রবিবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিআইডি। এরপর কি জল কতদূর গড়াবে? সমীরণ পাল, মুন্না আগরওয়াল, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। শেষমেশ সুর বাঁধা হলো রবিবার শরীয় রাতে। তৃণমূলের বেসুরো সাংসদরা মিশে গেলেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই নামে একটি দলের সঙ্গে। আর এই অবস্থায় যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে রয়েছেন তাদের একাংশের সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংঘাত বাড়ছে। लेकिन अभिषेक बनर्जी जो नेता है ना, उसको हम लोग मानते नहीं है भैया। बहुत दुख की बात है, वो लोग मेरा बात सुनते नहीं है। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে না। ভাঙন শুরু হওয়ার পর থেকে বিদ্রোহীদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। লাস্ট যে সেশন আমি অ্যাটেন্ড করেছিলাম, আমি একটা প্রশ্ন জমা দিইনি। তার কারণ হচ্ছে হঠাৎ করে কলকাতার ক্রাউন প্রিন্স
সে তার দিল্লির রিংমাস্টার আমাদের ডেকে বলল যে আর কেউ কোনো প্রশ্ন দিতে পারবেন না। এই পরিস্থিতিতে যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে রয়েছে তাদের একাংশের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংঘাত বাজছে। শনিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বসে তৃণমূলের কর্মসমিতির বৈঠক। সাংগঠনিক রদবদল নিয়ে ডাকা সেই বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, দোলা সেন ও ডেরেক ওব্রায়েনরা। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণাল ঘোষের চ্যালেঞ্জের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সংগঠনের রদবদল সংক্রান্ত কয়েকটি বিষয় অতি দ্রুত পদক্ষেপ করার কথা বলেন কুণাল ঘোষ। দাবিগুলি সেই মুহূর্তে মানতে রাজি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ বিষয়ে পরে আলোচনা হবে। তৃণমূল সূত্রে খবর, তখন কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন, লেবু কচলে তেতো করবে না। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে বলেন, সুমিত রায় সম্পর্কে আপনি সংবাদ মাধ্যমে বিরূপ বিবৃতি দিয়েছেন। কুণাল ঘোষ বলেন, 100% বলেছি, কারণ সুমিত রায় দলের কেউ নন এবং তাকে কোনোভাবেই আমি দলের তরফে বিবৃতি দিয়ে ডিফেন্ড করতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি আমার সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছেন। কুণাল ঘোষ বলেন, আমি তোমার সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করিনি। অভিষেক আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দলের অবস্থানে আমার নেতা, এবং ও বয়সে আমার থেকে ছোট হলেও ও আমাদের দলের অন্যতম শীর্ষ নেতা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ওকে খুবই ভালোবাসতাম বা বাসি। তৃণমূল সূত্রে খবর, শনিবারের বৈঠকে কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথা কাটাকাটি চরমে ওঠে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার থেকে উঠে আসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ দুজনেরই মাথায় হাত রেখে বলেন, কুল কুল, এখন মাথা ঠান্ডা করে একসঙ্গে কাজ করতে হবে, এখন মাথা গরম করার সময় নয়। সূত্রের খবর, কুণাল ঘোষ তখন মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে সমর্থন করে তিনি কোনো বিবৃতি দিতে পারবেন না। পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। আমি তো সুমিত রায়ের মুখপাত্র নই, সে কত বড় জিনিস আমি সে নিয়ে কোনো মন্তব্য করছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে শুক্রবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে যায় শালবনী থানার পুলিশ। সূত্রের খবর, 4 ঘন্টা ধরে ডাকাডাকি সত্ত্বেও দরজা না খোলায় ভাঙা হয় তালা। পুলিশের দাবি, জমি জালিয়াতি ও প্রতারণা মামলায় ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে জেরা করে উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম। এরপরই সুমিত রায় সম্পর্কে ক্ষোভ উগরে দেন কুণাল ঘোষ। সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। বিরাট বড় বড় ব্যাপার, ফেরেববাজগুলো কোথায়? সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এখন এলোমেলো। অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।